আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো আজকে সারাদিন কোথায় গেলাম, কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার চাচাতো ভাই, ও কি সুন্দর করে ওর বিছনা গোছায়। তখন রাত্রিবেলা তো ভিডিওটা অন্ধকার, মোবাইলে আলো জ্বালানো ছিল না, ও অনেক গুছালো। তো এই তো সকালবেলা চা জাল দেওয়া হয়েছে বৃষ্টির পানি দিয়া, কালারটা কি সুন্দর আসছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। আমি আবার চা খাই না, মুরব্বীরা খাইব। এই তো এক মুরব্বী চা দিয়ে রুটি আনা হয়েছে, রুটি দিয়া খাবে মুড়ি দিয়া। চা খেলে আমার জিভরা পইরা যায় বাচ্চাদের মতো। তো আমার ছেলের আবার সকালবেলা আমার বাবা নাস্তা আইনা দিছে, রুটি পরোটা আবার ডাল, আর এগুলো নিয়ে অনেক পছন্দ। দেখুন কিভাবে প্লাস্টিক থেকে আবার মানে ডাল জানি একটু নষ্ট না হয় এইভাবেও নিব। এমনি আমার ছেলেটা খুব লক্ষ্মী। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো রুটি আপনাদের দেখাচ্ছে, আমি এখন রুটি খাবো এগুলো নিয়ে বলতেছে ও। এই বৃষ্টি, এই রৌদ্র, আবার অনেক গরম পড়ে, বাচ্চাদেরও ভালো লাগে না। ওই নাস্তা আনাইছে আমার বাবারে দিয়া, এখনও খাবে। খুব ইয়াম্মি হয়েছে, আবার দেখায়। তো এটা হচ্ছে জবা ফুল, ফুলটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে জবা ফুল। আমি আঁকতেও পারি, একদম বাস্তবের মতো করে আঁকতেও পারি। আমার ছোটোবেলা থেকে জবা ফুলটা খুব পছন্দ। এই তো রান্নার জন্য মাছ ভেজানো হবে আর মুরগির মাংস, এগুলো নিয়ে বের করা হলো ফ্রিজ থেকে, ভিজানো হইল। এগুলো সকাল সকাল আবার না ভিজাইলে ছুটতে চায় না। এই তো ইঁদুর করা হয়েছে, আটকানো হয়েছে, এটা পানির ভিতর দিয়ে মারা হবে। ওই দেখুন কীভাবে চায়া রয়েছে, মানুষ কেন ইঁদুরের মতো চায়া রয়েছে। ওই দেখুন ইঁদুরের চোখ কালো কি। এই তো মুরগির মাংস, এগুলো নিয়ে কাটাকুটা হইব। আমার মা আবার অসুস্থ, আমরা তো কাজ করতে পারি না, তাই আমার মাকে আবার দইটা নিয়ে আসছি যেগুলো নিয়ে কাটার জন্য। অনেক গরম লাগে আর অস্থির হয়ে যায়, বেশি কাজ করতে পারি না। আর বাবার বাড়িতে গেলে এমনি আর আলসে হয়ে যায়। পরে আম্মুরে নিয়ে আসছি যে আপনি এসে কাটাকাটি করেন। কিন্তু ইলিশ মাছটা নিয়ে অনেক হাস্যজনক করা হইতেছে, ওইগুলো নিয়ে তো আপনাদের সাথে সব কিছু তা শেয়ার করা যায় না। মানে কাটা নিয়ে অনেক হাসাহাসি হইতেছে, কে কাটবো, কীভাবে কাটবো ইলিশ মাছ। আবার আমার দাদি আসছে, উনি বলতেছে করমাইপা কাটো, এলে সব কটা ছাইয়া সমান হইব। মানে এলে দুষ্টামি করতেছে, কি একটা ইলিশ মাছ এলে কত ইয়া। পরে আমার দাদি বলতেছে যে যাই হোক, কাটা তো শিখতে হইব, ছোটো হোক বড়ো হোক, একটা কাটলেই সব কাটা যাইব। আমার দাদি আবার পাশে বৈশা বৈশা একটা বলতেছে, তো এটা নিয়ে অনেক মজা নিচ্ছি। যেমন আম্মু বলতেছে, এই তো আমার আম্মুরে উঠায় নিয়ে আসছি এখানে কাটাকাটির জন্য। আবার আমরা পারি নাই, আমার আম্মুর কাটতে 1 মিনিট সময়ও লাগে না, উনি অনেক চালু। ওনার শরীর হইলো ভালো না, তারপরও চোখে দেখে না। এই তো মাছ কাটা হয়ে গেল, এখন এবার মুরগি কাটতেছে। আম্মু বৈশাই থাকতে পারতেছে না, ওনারা ঘোরায়, তারপর আমরা একটা পর একটা কাজ দিতেছি। আর আমার আম্মু তো মনে করেন আমাদের দিয়ে কোনো কাজই করায় না, তারপরে দেখুন শরীর খারাপ হইলে কী করার আছে।
আর বসানোর পরে বলতেছে যে আমার কাছ থেকে একটু ভালো লাগে, বাইরে আইছে না, কয় দিয়ে তো আমার তোরা বাইটা কাইটা দিয়ে আমি রান্না করি। এই তো উনি সাইজ করে খ্রিস্টির মতো কাইটা ফেলাইতে পারে। এখানে মুরগির ছাল পাখনাগুলো নিয়ে বাসা হইতেছে, গরম পানি করে দিচ্ছে আম্মু আবার। আর এই তো আমার চাচাতো ভাই আর আমার ছেলে জাম্পুরা মাখা খাইতেছে, আবার হাই জানাইতেছে। ও লবণ দিয়ে বসে বসে জাম্পুরা খাইতেছে। এই তো মুরগির মাংস ভাইজা রান্না করা হইব। মাছে লবণ দেওয়া হয়েছে, মাছ আবার লবণ না দিলে আমার আম্মু খেতে পারবো না, সরষে দিয়ে রান্না করা হইব। আর এইখানে 3 পিস মাংস ভাজা দিতেছে আমার ছেলেকে। ও মাংস দেখে বলতেছে যে মাংস ভাজা দিয়ে ভাত খাবে। এই তো এদিকে আবার বৃষ্টিও হয়ে গেল একশট। আমাদের বাড়িতে বৃষ্টি হইলে কি কাদা হয় না, পানি টাইনা জায়গা, কোনো কাদা হয় না, শুকা হয় বালি মাটির মতো টাইনা যায়। এই তো কাঁঠাল গাছে দেখাইছিলাম না, কাঁঠাল ছিল, একটা কাঁঠালও নাই, নতুন পাতা হয়ে গেছে। কাঁঠাল গাছের কাঁঠাল সব শেষ। এখানে আমার ছেলে খেতে বসছে মাংস ভাজা দিয়া ভাত। ওর মাংস ভাজা আবার অনেক পছন্দ, গরম ভাত দিয়া। আল্লাহ।